হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ধাঁধাবাজে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজার কিছু ধাঁধা, ফোকাস টেস্ট, মেমোরি টেস্ট, বুদ্ধির প্রশ্ন, শব্দ ধাঁধা আর থাকছে ছবির ধাঁধা। দেখি বন্ধুরা কারা কারা সেই সব প্রশ্নের জবাব দিতে পারছো। প্রথমে থাকছে ফোকাস টেস্ট। এখানে অনেকগুলো নরেন লেখা আছে, তার মাঝে এক জায়গাতে নরেশ আছে। তোমাদের বের করতে হবে সেই নরেশটি কোথায়। তোমরা কি বের করতে পেরেছো নরেশটি কোথায় আছে? তাহলে কমেন্টে জানাও কোথায় আছে নরেশ লেখাটি। দেখো চতুর্থ লাইনের এখানেই নরেশ লেখা। তারপরে আরেকটি ফোকাস টেস্ট। এখানে কিছু ছবি দেওয়া হলো, এই ছবিগুলোর মধ্যে একটা ছবি আছে যেটি বাকিদের থেকে আলাদা, ওটা বের করো। তোমরা কি পেরেছো বের করতে? তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে দাও কোন ছবিটি বাকিদের থেকে আলাদা। দেখো এই ছবিটি বাকিদের থেকে আলাদা। এবার আরেকটি ফোকাস টেস্ট। এখানে অনেকগুলো শ্যাডো দেওয়া হয়েছে আর বাঁ দিকে দেওয়া হয়েছে একটি ছবি। তোমাদের বলতে হবে বাঁ দিকের ছবির সঠিক শ্যাডো কোনটি। এখানে 6টি শ্যাডো আছে, তাড়াতাড়ি মেলাও আর কমেন্টে ঝটপট জানিয়ে দাও। তোমরা কি পেরেছো বন্ধুরা শ্যাডো কোনটি বের করতে? যদি পেরে থাকো কমেন্টে জানাও। দেখো এই চতুর্থ নম্বর শ্যাডোটি প্রকৃত শ্যাডো। এবার থাকছে মেমোরি টেস্ট। প্রথমে এই ফুলটি লক্ষ্য করো, তারপর লক্ষ্য করো এই ফুটবলটি, এরপর আছে এই বিড়ালটি। এবার বলো এই তিনটি ফুলের মধ্যে কোন ফুলটি শুরুতে দেওয়া ছিল। জানা থাকলে কমেন্টে জানিয়ে দিও কোন ফুলটি ছিল। তোমরা কি পেরেছো কোন ফুল বের করতে? দেখো এই ফুলটি শুরুতে ছিল। এবার বলো এই তিনটি ফুটবলের মধ্যে কোন ফুটবলটি শুরুতে দেওয়া ছিল। তোমাদের কি মনে আছে কোন ফুটবলটি ছিল? ছিল এই ফুটবলটি। যারা উত্তর পেরেছো ঝটপট কমেন্টে জানিয়ে দাও। তারপর বলতে হবে এই তিনটি বেড়ালের ছবির মধ্যে কোন ছবিটি শুরুতে দেওয়া ছিল। একটু হার্ড লেভেল হয়ে যাবে কারণ অনেকে হয়তো ভুলে গেছো কোন বেড়ালের ছবিটি ছিল। পেরেছো কি বন্ধুরা? তাহলে কমেন্টে জানাও কোন ছবিটি ছিল। দেখো এই বেড়ালের ছবিটি শুরুতে দেওয়া ছিল। তারপর থাকছে বুদ্ধির প্রশ্ন। প্রথম প্রশ্নে আছে এমন কি জিনিস যা যত বেশি পরিষ্কার করা যায় তত কালো হয়। খুব মজার প্রশ্ন। এমন কি জিনিস যা যত বেশি পরিষ্কার করা হয় তত কালো হয়। উত্তরটা কি জানো? সেটি হবে ব্ল্যাকবোর্ড। তারপরের প্রশ্ন এমন জিনিস কি যে একবার ছেড়ে গেলে কেউ সেলাই করতে পারে না। তোমরা কি এর উত্তর পেরেছো? এমন কোন জিনিস ছেড়ে গেলে সেলাই করা যায় না? পারলে কমেন্টে জানাও। উত্তর হবে বেলুন। তারপরের প্রশ্ন গুগলির প্রশ্ন। একজন মানুষ 10 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? গুগলির প্রশ্ন, একটু ঘুরিয়ে উত্তর হবে। খুব সহজ প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দাও, কি হবে এই? তোমরা কি এই প্রশ্নের উত্তর পেরেছো? মানুষ 10 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? মানুষ রাতে ঘুমিয়ে নেবে। সঠিক উত্তর মানুষ রাতে ঘুমিয়ে নেবে। তারপর থাকছে শব্দ ধাঁধা। প্রথম একটি শব্দকে এলোমেলো দেওয়া হয়েছে, তোমাদের বলতে হবে এর সঠিক শব্দ কি। তোমরা কি পেরেছো এর সঠিক শব্দ কি হবে? এর সঠিক শব্দ হবে জনসভা। তারপরে একটি শূন্যস্থান দেওয়া হয়েছে, এখানে পাখির নাম হবে। তোমাদের বলতে হবে পাখিটির নাম কি, শূন্যস্থান পূরণ করে। তোমরা কি উত্তরটা পেরেছো? কি হবে পাখির নাম শূন্যস্থান পূরণ করে? পাখির নাম হবে কাকাতুয়া। তারপরে আরেকটি শব্দ উল্টো করে দেওয়া হয়েছে, তোমাদের বলতে হবে শব্দটি কি।
তোমরা কি উত্তর পেরেছো? তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এর উত্তর হবে আন্দোলন। বন্ধুরা, তারপরে থাকছে ছবির ধাঁধা। এখানে একটি পোশাকের নাম হবে। প্রথমে একটি ছবি আছে, তারপরে জাবি আছে। দেখো, শুরুতে পান পাতা ছবি প্লাস জাবি, পান প্লাস জাবি, পোশাকের নাম হয়ে যাবে পাঞ্জাবি। কারা কারা পেরেছো কমেন্টে জানিয়ে দাও। তারপরে সবজির নাম হবে। প্রথমে বড় লেখা আছে, প্লাস দিয়ে বটিদায়ের ছবি আছে। তোমরা কি পেরেছো কি হবে সবজির নাম? দেখো, বর প্লাস বটি, সবজির নাম বরবটি। তারপর একটি প্রাণীর নাম হবে। এখানে সিম কার্ড আছে অনেকগুলো, পান আছে আর জি লেখা আছে। প্রাণীর নাম কি হবে? খুবই সহজ প্রশ্ন। সিম আছে, পান আছে আর জি আছে, প্রাণীর নাম হবে শিম্পাঞ্জি। তারপরে কোল্ড ড্রিঙ্কসের নাম হবে। পেপ লেখা আছে, প্লাস দিয়ে ইংরেজি বর্ণমালা সি আছে। তাহলে কোল্ড ড্রিঙ্কসের নাম কি হবে? তোমরা কি পেরেছো এর উত্তর কি হবে? পেপ প্লাস সি, কোল্ড ড্রিঙ্কস হবে পেপসি। তারপরে খাবারের নাম হবে একটি। চা আছে, আট আছে আর লেখা আছে নি। তিনটি মিলিয়ে খাবারের নাম কি হবে? তোমরা কি পেরেছো এর উত্তর? দেখো, চা প্লাস আট প্লাস নি, খাবারের নাম হয়ে যাবে চাটনি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। যারা নতুন এসেছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের মজার খেলায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরোগ ও নিরাময়ে থাকো। ধন্যবাদ।